করব লড়ব জিতবো রে এই স্লোগানকে পাথেয় করে আজ চুঁচুড়া বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ কালী মন্দিরে পুজো দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে বেরোলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি। সকাল 9টা নাগাদ এই প্রচার শুরু হলেও গ্রামের মানুষ রাস্তায় রচনাকে দেখতে ভিড় করে বসেন। যদিও সাধারণ মানুষের কথা অনুযায়ী তারা জানান, আমরা রচনাকেই চাই, এতদিন অন্যজন ছিল, কোনো কাজ হয়নি, তাই আগামী দিনে রচনাকে নিয়ে এসে আমাদের গ্রামের বাকি কাজগুলো আমরা করিয়ে নেব। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, জনগণের গর্জন তো হচ্ছে, এবার বিরোধীদের বিসর্জন হতে আর বেশি দেরি নেই। জনগণের গর্জন দেখা যাচ্ছে, বিরোধীদের বিসর্জন কি হবে? হওয়া তো উচিত, মানুষের ভালোবাসা থাকলে সব হবে। খেলো না আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে। আশা করি বাবা সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, এবার ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর ওপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি, চুচুড়াতে থাকছি। চলো যা বলছেন সেটাই তো হিট। আপনি দই খেলেন, ঘুগনি খেলেন, এবার কি শুরু? এবারে মানুষের ভালোবাসা, রাঙা গাছার চমক দেখতে পাবে বিভিন্ন পরিবেশে। সঙ্গে সঙ্গে সবসময় থাকুন, দেখবেন কি কি খাই। আপনি বিজেপির বিরুদ্ধে, আমার অনেক শুভেচ্ছা থাকে। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে, তাই তো, আপনার কি তাই মনে তো হয় সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সর্বাধিক প্রয়োজন? আপনার কি মনে হয়? আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। একটাই চিন্তা যে হুগলি লোকসভা কিভাবে আমরা দখলে রাখবো। দেখি, দেখা যাক, করবো লড়বো জিতবো রে।